চীন এবার মুখ খুলেছে, সরাসরি আমেরিকাকে দিল ইতিহাসের ধাক্কা। ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে যখন বিশ্ব থমথমে, তখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার এক্স অ্যাকাউন্টে যা বললেন তা যেন আমেরিকার যুদ্ধনীতির বুকে ছুরি বসিয়ে দিল। শি লিখেছেন, মহাশক্তিরা কখনো শত্রুর হাতে ধ্বংস হয় না, তারা ভেঙে পড়ে নিজেদের লোভী যুদ্ধযন্ত্রের ভারে। শি টানলেন ৫,০০০ বছরের ইতিহাস। তৃতীয় শতকের কিন রাজবংশ চীনের প্রথম সম্রাট সেনাবাহিনীকে দিয়ে দুর্দান্ত প্রাচীর তুলেছিলেন, কিন্তু অযথা যুদ্ধ আর মানুষের রক্তচোষায় ১৫ বছরের মাথায় ধ্বংস। অষ্টম শতকের তাং সাম্রাজ্য জগৎময় খ্যাতি, কিন্তু অন্ধ সামরিক উন্মাদনায় নিজের রাজধানী চাঙান হারিয়ে ফেলে। শুরু হয় শেষ পতন। ১৩ শতকের মঙ্গোল বাহিনী ইউরোপ থেকে প্যাসিফিক, কোথাও যেতেনি তারা, কিন্তু সেই জয়ের খরচেই সাম্রাজ্য গিলে ফেলে নিজেদের। সে বলেন, আমেরিকা এখনও এই শিক্ষা নেয়নি। ৭৫০টি ঘাঁটি, বছরে $1 ট্রিলিয়ন ধোঁয়ায় উড়ে যাচ্ছে। এদিকে ট্রাম্পের ৭৯তম জন্মদিনে $৪৫ মিলিয়ন সামরিক প্যারেড আয়োজন নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই ট্রাম্প পড়েছেন সমালোচনার মুখে। প্যারেডে জনসমাগমও ছিল কম। আর এ নিয়েই শি জিনপিং বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? সেই দেউলিয়া হওয়ার পদধ্বনি আসছে আপনারই কুচকাওয়াজে। এ বক্তব্যে যেন একাধারে আছে ইতিহাস, হুঁশিয়ারি আর কূটনৈতিক কড়া বার্তা। চীনের এই ঘোষণার পর বিশ্ব বলছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, এবার লড়াইটা মহাশক্তিদের মূল্যবোধে। আমেরিকা কি এবার ইতিহাসের ভুল থেকে শিক্ষা নেবে, নাকি আরও এক ধ্বংসযজ্ঞের পথে দৌড়াবে সাম্রাজ্যিক অহংকারে? জান্নাতুল মাওয়ার পিতা, প্রজন্ম ২৪।